প্রিয় শিক্ষার্থী, আজকে একটি মুদ্রা 5 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে 3 বার লেস পড়া বা টেইল পড়ার সম্ভাবনা নির্ণয় করো। এই অঙ্কটা করাবো। দেখেন, নমুনার সংখ্যা n ইকুয়াল হলো 5। n ইকুয়াল কত? 5। একটি মুদ্রা 5 বার নিক্ষেপ করা হয়েছে, এই জন্য n এর মান 5। আর সফলতা বিফলতার সমষ্টি হলো 1। সফলতা p 0.5, বিফলতা q 0.5। তাহলে কমপক্ষে আমি গত লেকচারে এটা বোঝাই দিছি, তোমরা ওটা ভিডিও দেখতে পারে, যে কমপক্ষে অন্তত পক্ষে সর্বনিম্ন এগুলো লেখা থাকলে তত থেকে বেশি নিতে হবে। তাহলে কমপক্ষে যেহেতু লেখা আছে তত থেকে বেশি, তাহলে কমপক্ষে 3 বার লেস পড়ার সম্ভাবনা। এই লেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি এক্স গ্রেটার দেন ইকুয়াল 3। তাহলে 0, তাহলে 0 থেকে আমরা 2 নিতে পারি, আবার 3 থেকে 5 পর্যন্ত নিতে পারি, দুইভাবে করতে পারি। তাহলে আমরা এইভাবে করি অঙ্কটা, 3, 4, 5। তাহলে কমপক্ষে মানে তত থেকে বেশি, তাহলে 3, 4, 5, 3, 4, 5। এখন দেখেন 3 জোড়া একটা ঘর বানাই, NCX PX Q n minus x, আবার NCX PX Q n minus x প্লাস NCX PX Q n minus x। তাহলে মানটা বসাবো, n মানে কত? 5, c x এর মান কত? 3, 0.5, 3, 0.5, 5 minus 3, 0.5, 5, c 4, 0.5, 4, 0.5, 5 minus 4, 5, 5, 0.5, এখানে হবে 5, 0.5, 5 minus 5। তাহলে আমরা একটি মুদ্রা 5 বার নিক্ষেপ করানো হয়েছে, এই জন্য এর আমার 5। আর আমরা জানি সফলতার বিফলতার সমষ্টি 1। তাহলে সফলতার বিফলতার সমষ্টি 1 হলে 0.5, 0.5। কমপক্ষে 3 বার লেস পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে অন্তত পক্ষে সর্বনিম্ন, এগুলো লেকচার আমি গততে দিয়েছি, তোমরা যারা দেখো না ওই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। তাহলে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে 3, 4, 5। কেন 5? এই যে 5 দেওয়া আছে। তাহলে 3 জন্য একটা ঘর, 4 এর জন্য একটা ঘর, 5 এর জন্য একটা ঘর। এখন আমি n এর মান 5, c x এর মান 3, তাহলে p এর মান 0.5, q এর মানও 0.5, আর হলো n এর মান 5, x এর মান 3। এইভাবে বসাইলাম। বসার পরে আমরা কিভাবে সমাধান করব দেখেন, 5 চাপবো, শিফট, এই সি বাই করার সূত্র হলো, শিফট ভাগ, শিফটের পরে ভাগ চাপবো, তাহলে আমরা পাবো সি। তাহলে ভাগ, শিফট ভাগ, সি হলো 3। তারপরে আমরা গুণ চিহ্ন দিব, কি দিব? এইভাবে চাপবো, 5, তারপরে হলো শিফট ভাগ, এই যে শিফট, 5 এর পরে শিফট, তারপরে ভাগ, তারপরে চাপবো 3, তারপরে গুণ, ব্র্যাকেট 0.5, পাওয়ার হবে 3, পাওয়ার দেওয়ার পরে 3 চাপবো, পাওয়ার 3। আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, গুণ দেওয়ার দরকার নাই, ব্র্যাকেট দিব
পাওয়ার 3 ব্র্যাকেট দেব 0.5 পাওয়ার এখানে 2 দিব, কারণ 5 থেকে 3 বাদ দিলে 2 দিব। তাহলে ঠিক এইভাবে চাপলাম, গুণ 0.5 পাওয়ার 3 ব্র্যাকেট 0.5 পাওয়ার হলো 2, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে আমরা পাবো 0.323125। ঠিক এইভাবে পরেরটা আমরা চাপবো 0.1562। ঠিক এইভাবে পরেরটা চাপবো 0.0313। আমরা যোগ করে পাবো হলো 0.5, যোগ করে আমরা পাবো হলো 0.5। দেখেন আরেকবার বোঝাই দিই অঙ্কটা। একটি মুদ্রা 5 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে 3 বার লেজ বা টেল পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে নমুনার সংখ্যা হলো 5, n এর মান 5, সফলতা বিফলতার সমষ্টি 1.5 কমপক্ষে 3 বার লেজ পড়ার সম্ভাবনা, কমপক্ষে হলো তত থেকে বেশি, তার মানে 3 4 5। কেন 5 পর্যন্ত যাবো, এখানে 5 আছে। তাহলে পরের সূত্র লিখবো NCX PX QN - X, NCX PX QN - X, NCX PX QN - X। এই সূত্রটা হলো দ্বিপদী বিন্যাসের। কি বিন্যাসের? দ্বিপদী বিন্যাসের। এটাকে বলা হবে দ্বিপদী বিন্যাসের সূত্র। এটা দ্বিপদী বিন্যাসের হলো PX দ্বিপদী বিন্যাস, NCX PX QN - X হলো দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস, দ্বিপদী বিন্যাস। তাহলে মান বসালাম, কিভাবে করছি এখানে লিখছি 5, তারপরে শিফট, তারপরে 3 চাপছি, ভাগ 3, তারপরে গুণ চিহ্ন দিছি, তারপরে 0.5, তারপরে হলো পাওয়ার 3 ব্র্যাকেট 0.5, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে আমরা এই মানটা পাইছি। ঠিক পরে এইভাবে 5 শিফট ভাগ 4 ব্র্যাকেট 0.5, তারপর 4 ব্র্যাকেট 0.5, তারপর হলো কত 1 চাপলে আমরা এই মানটা পাবো। তারপরে এইভাবে যোগ করব, যোগ করার পরে যেটা উত্তর পাবো সেটাই। তাহলে আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নেব, তোমরা শেয়ার করতে পারো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারো।